কিরে উঠ। ওই কিরে, উঠবি না? শেষবার বলতেছি উঠতে, না হলে কিন্তু দেখিস কি করি। তুই 5 মিনিট পরে এসে ডাক দে প্লিজ। দেখ, এমনি দেরি হয়ে গেছে। তোর মতো আমি তো কলেজে পড়ি না যে একটু দেরি হলে কিছু বলবে না। প্রতিদিন তোরে এভাবে ওঠাতে হয়। তোর চাকর নাকি আমি? একটা দিনও নিচ থেকে ওঠে না। সব দিন তোর এই নাটক আমার ভালো লাগে না। বক বক করতে করতে ঘর থেকে বের হয়ে গেল। আমি কানে বালিশ গুঁজে আবার ঘুম। একটু পর নিজে উঠে ফ্রেশ হতে গেলাম। 5 মিনিটের মাথায় যদি ফ্রেশ না হই তাহলে ছোঁয়া আমারকে কি করবে আল্লাহ জানে। একটু পর ছোঁয়া আমার রুমে আসে। কি রে, উঠছস? রেডি হচ্ছি, চোখে দেখোস না? আমার আর দেখতে ইচ্ছে করে না তোরই সব কর্মকাণ্ড। আমি আবার কি করলাম? ন্যাকামি কম করবি। 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আচ্ছা তুই যা। রেডিও হয়ে নিচে গেলাম। সোয়া তো রেগে মেগে আগুন হয়ে আছে। তাড়াতাড়ি চল। আমি ওর পেছনে পেছনে হাঁটতে লাগলাম। কিরে, রাগ করছস? না, তা করবো কেন? প্রতিদিন তোর দেরি করে তো অভ্যাস হয়ে গেছে। বকা তো আমার খেতে হয়। সরি। সরি দিয়ে মুড়ি খা। তুই খাবি না? দেখ, তুই আবার ফাজলামি শুরু করছস। আমি কিন্তু এখন বাসায় চলে যাব। একেবারে চুপ থাক। আচ্ছা আমি চুপ। ওর স্কুলে দিয়ে চলে আসার সময় সোয়া ডাক দিয়ে বলল ছুটির পর যেন ওকে নিয়ে আসি। আমার একটু কাজ আছে, একাই চলে যাস। কোন মেয়েরে বাসায় দিতে যাবি তুই? যে আমাকে নিতে আসবি না? আরে বাবা, আসতে বল, কেউ শুনে ফেলবে। শুনুক, কে শুনবে? আর কেউ শুনলে বা আমার কি? দেখ, আমি তোর বড়, তারপরও জোরে জোরে তুই তুই করে বলছিস। বলবই। হাই খোদা, এই প্যারা থেকে মুক্তি দাও। ওই, কি বলি তুই? মুক্তি চাস আমার থেকে? রাখ, আজকেই বিষ খেয়ে মরে যাবো। বাসায় যেতে দে। প্লিজ, তোর পায়ে ধরে চুপ কর। ছুটির পর নিতে আসবো, খুশি? আই লাভ ইউ। আচ্ছা বাই। কুত্তা, তোরে কিন্তু। আই লাভ ইউ টু কলিজা। আচ্ছা যা, কিন্তু মাথা নিচে, চোখ নিচে। জি ম্যাডাম। চোখ মাথা নিচে দিয়ে হাঁটতে হাঁটতে পরিচয়টা দিয়ে দিই। আমি সৌরভ, অনেকে চিনেন। ইন্টার সেকেন্ড ইয়ারে পা দিলাম। আর আমার পিচ্ছে চাচাতো বোন ক্লাস 10-এ পড়ালেখা করে। আসলে ও একটা মেড, সারাক্ষণ আমারে পাগল করে দেয়। সবার পরিবার আলাদা হলেও ও সবার বাসার পাশাপাশি। যেমন আমার বাসার পাশেই চাচার বাসা। বারান্দায় দিয়ে সবসময় ও আমার উপর নজর রাখি। আমি কখন কি করি। আসলে বাড়ি দুইটা হলেও ওর বারান্দা থেকে আমার সমস্ত ঘর দেখা যায়। কলেজের ক্লাস শেষ করে হাঁটা ধরলাম। আমার কিছু মেয়ে বন্ধু আছে, তাদের মধ্যে আমার এক বেস্ট ফ্রেন্ড। ও আজ আসে নাই, অসুস্থ, তাই আড্ডাও দিলাম না। বোনের স্কুলের সামনে গিয়ে বসে আছি। ছুটির পর সোয়া বের হলো। মহারানী এসেই ওর ব্যাগ আমাকে ধরিয়ে দিল। কিছুই বললাম না, বললে আবার 12টা বাজিয়ে দেবে। ছোট, কিন্তু তারপরে একটা কুটনি করি। সারাদিন এই করে সেই করে, এটা করছো কেন, ওটা করছো কেন। ওর জন্য আমার শান্তি নেই। এই শোন, আজ তোর মনটা এত খারাপ খারাপ লাগছে কেন? সত্যি করে বলবি, কলেজে কিছু হয়েছে? কিছুই বললাম না। বলবি না, নাকি অন্য কোনো উপায় বের করবো? কি করবি তুই? তুই জানোস না এই সোয়াক কে কি করতে পারে। খোদার দোহাই লাগে বোন, ওসব কিছু করিস না। তোরে বলছি না একবার, আমাকে বোন বলবি না? সমস্যা কি? না করছি তো করছি। আচ্ছা, এবার বল, কি হয়েছে? সত্যি বলবি। আমার বন্ধুরা আজকে আসেনি। সরাসরি বল না, বান্ধবীরা আসে নাই। চল না ফুচকা খেতে যাই। তুই যা তোর ওইসব বান্ধবীদের নিয়ে। দেখ, তুই বুঝতেছিস না, কলেজে তো ফ্রেন্ড থাকতেই পারে। তোর স্কুলে তো তোর কত ফ্রেন্ড আছে, তাই না? চুপ কর, কথা বলবি না আমার সাথে। তেজ দেখিয়ে একাই বাসায় চলে গেল। আর ওর ব্যাগটা আমার আনতে হলো। কি আর করার, বাসায় গিয়ে ফ্রেশ হলাম। কেউ নাই বাসায়, কিন্তু প্রচুর ক্ষুধা লাগছে। কাকির বাসায় গেলাম। বেল বাজাতেই কাকি দরজা খুলে দিল। ভেতর গিয়ে বসলাম। ক্ষুধা লাগছে প্রচুর। কাকি তাড়াতাড়ি খেতে দিল, আমিও খেতে লাগলাম। খাওয়া শেষ করে বাসায় এসে ঘুম। আধা ঘন্টা হবে, আবার কে জানি দরজায় কলিং বেল চাপছে। ঘুম ঘুমভাবে দরজা খুলে দেখি সোয়া দাঁড়িয়ে আছে। কিছু বলল না, চুপচাপ ভেতরে চলে গেল, হাতে বই খাতা। আমিও দরজা লাগিয়ে ভেতরে গেলাম।
আর মনে মনে বলি আজকের দিনটাও তেজপাতা হয়ে যাবে। কিরে, কেন আসছস? এটা তোর বাড়ি? তুই আমাকে বল আর কি। আমার যখন ইচ্ছা হয়ে আসবো, যা ইচ্ছা করব। আচ্ছা মাফ কর। কি করছিলি? তোরে বলবো কেন? কি বললি? আমাকে বলবি না তো কাকে বলবি? একটু ঘুম দিছিলাম, তাও তুই এসে পড়লি। তোরে না বলছি আমাকে তুমি করে বলবি? তুই আমার ছোট হয়ে তুই তুই করে বলছো, আর আমি তুমি করে বলবো কেন? আমি বলছি তাই বলবি, না হলে চাপা ভেঙে ফেলবো। আচ্ছা। এখন আমাকে অঙ্ক বোঝা। কোনটা বল? এইটা বোঝা। আমি নিচে তাকিয়ে অঙ্ক বোঝাচ্ছি। বোঝানো শেষ করে দেখি সোয়া না বোঝে আমার দিকে তাকিয়ে আছে। এই, তুই কই তাকিয়ে আছস? কই আবার খাতায়? তোর বুঝতে হবে না, বাসায় যা। এটাও আমার বাসা, তুই বের হয়ে যা। কি, তুই যাবি নাকি? কি বললি? রাখ, তোরে দেখাচ্ছি মজা। আমার চুল ধরে টানতে লাগলো। উফ, ছাড় না, ব্যথা পাচ্ছি অনেক। আর বলবি? না। কান ধর তাড়াতাড়ি। ধরছি, এবার ছাড়। গুড বয়। আচ্ছা, তুই না বলছিলি ফুচকা খেতে নিয়ে যাবি? তখন তো যাস নাই। এখন চল, আমার খুব ইচ্ছা করছে। বিকেলে যাব কেমন? আচ্ছা। এই সেই করতে করতে বিকেল হয়ে গেল। সোয়া ফুচকা খেতে যাবে তো যাবেই। সুন্দর একটা লাল শাড়ি পরেছে, দেখেই মাথা নষ্ট। সেই লাগছে, ভুলেই গেলাম যে ও আমার চাচাতো বোন। আমরা একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে ফুচকা খাইয়ে নিয়ে আসলাম। রাতে কাকি কল করলো। হ্যালো, বলো। আমার বাসায় চলে আয়, কথা আছে। আচ্ছা। কাকির বাসায় গেলাম। গিয়েই কাকি আমাকে তার রুমে নিয়ে বলতে লাগলো, দেখ না, সামনে ছোঁয়ার এসএসসি পরীক্ষা, কিন্তু পড়ালেখা একটু মন দেয় না। এত বোঝায় কোনো কাজ হয় না, তুই কিছু একটা কর। আচ্ছা আমি কথা বলে দেখি। কোথায় ও? ওর ঘরে। ঘরের সামনে গিয়ে ঠুকা দিলাম। দরজা খুলতেই ছোঁয়া তো অবাক। কি রে, এখন আমার ঘরে? তোর সাথে কথা আছে। কি কথা বল? সামনে তো পরীক্ষা, আর তুই বলে লেখাপড়াও করছিস না। কে বললো? আমি তো পড়ালেখা করি। দেখ, তুই যদি এসএসসি না পাস করতে পারোস, তাহলে কখনো তোর সাথে আমি কথা বলবো না। শয়তান কুত্তা, তোরে মায়েরা শেষ করে ফেলবো। এটাই আমার শেষ কথা। আচ্ছা, আমি ভালো মতো পড়ালেখা করব, এর ফলে আমি যা যাবো আমাকে দিতে হবে। আচ্ছা, যা চাবি দেবো। প্রমিস কর। প্রমিস। দেখতে দেখতে 5 মাস হয়ে গেছে। সোয়া এসএসসিতে A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সবাই খুব খুশি, কিন্তু সোয়ার মনটা খারাপ। তাই ওকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাইলাম, কিন্তু সোয়া আমাকে মানা করে দিল। আজব ব্যাপার হলো, যে মেয়েটা আমার জন্য এত পাগল থাকতো, সে মেয়েটা আমার সাথে ঘুরতে যেতে চায় না। খুব অবাক করা ব্যাপার। ওর মন খারাপের একটা কারণ আছে অবশ্যই, আর আমি সেই কারণ। দোষটা আমারই ছিল। কেন যে ওকে বললাম তুই যা চাবি তাই দেবো? পরীক্ষার ফলাফল ভালো হয়েছে, তাই আমি যখন বললাম কি চাস, ও আমাকে চেয়ে বসলো। আমি সরাসরি ওর প্রপোজে না করে দিই। এর জন্য ও মন খারাপ করে আমার সাথে ঘুরতে যাবে না। কয়েকদিন এভাবেই কেটে গেল। সকালে ঘুমিয়েছিলাম, এমন সময় আম্মু ডেকে উঠিয়ে দিল। তাড়াতাড়ি উঠে দেখ, তোর জন্য পাগল মেয়েটা কি সিদ্ধান্ত নিল। মানে? যা ওর বাসায় যা। আচ্ছা বলে এক দৌড় দিলাম। সোয়া তো দেখি রেডি হয়ে বসে আছে। কিরে, কই যাবি? কাকি, ও কাকি, কই তুমি? কাকি রান্নাঘর থেকে এসে। কি রে, এত সময় লাগে আসতে? সোয়া কোথায় যাবে? দেখ না, কি জিদ ধরছে। বলছে ওর আন্টির কাছে চলে যাবে, ঢাকায় পড়ালেখা করবে। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? বুঝি না, তুই একটু বুঝিয়ে দেখ। আর জানোস তো, ঢাকার ছেলে মেয়ে ভালো না। আমার মেয়েকে এক নতুন পরিবেশে দিতে চায় না। আচ্ছা কথা বলে দেখি। সোয়া, এখানে আয়। আসবো না, তুই আয়। নে আসলাম। এবার বলেন মহারানী, কি হয়েছে? কি হবে আবার? কিছু না, যা তুই। তুই আমাকে ফেলে চলে যাবি? হ্যাঁ, চলে যাব, কখনো তোর সামনে আসবো না। তাই? কেন আসবি না? তোকে দেখলে আমার সেই ভালোবাসা জেগে যায়। সত্যি আমাকে এত ভালোবাসছো? না, আমি তোকে ভালোবাসি না। মাত্র না বললি খুব ভালোবাসিস। জানি না, যা তো। কই যাব? তোর ডাইনি বান্ধবীদের কাছে যা।
সত্যি যাব? জানি না। তাহলে যাই। সৌরভ, আবার রেগে যাস কেন? তুই তো যেতে বললি। আমার কোন কথাটা শোনোস যে এই কথাটা শুনবি? আমি কি করব একবার বুঝিয়ে বল। কিছু করতে হবে না, আমার ঢাকা যেতে হবে। আমার জন্য আমার খালাতো ভাই অপেক্ষা করছে। এই কথাটা শুনে বুকে চিনচিন করে উঠল। এক অজানা খারাপ লাগা শুরু করলো। এটাই ভালোবাসার প্রথম ধাপ। কি বললি? তোর কানে সমস্যা আছে নাকি? তোর কোথাও যেতে হবে না। কেন? আমি তোর কথা শুনবো না। দেখছ, বেশি বাড়াবাড়ি করিস না। সামনে থেকে সর, আমি থাকবো না এই শহরে, চলে যাব। তুই কোথাও যাবি না, এটাই শেষ কথা। কি করবি তুই? তোর হাত পা ভেঙে এখানে ফেলে রাখবো। তখন তো ভালো। কি? কিভাবে ভালো? হাত পা ভাঙার পর কেউ আমাকে বিয়ে করবে না, আর তারপর তোকে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হবে। তোর চিন্তাধারা এত লম্বা কেন? আমি ছোঁয়া তাই? আই লাভ ইউ। কি বললি? শোনস নাই? খুব আস্তে বলছস, শোনা যায় না, আবার বল তাড়াতাড়ি। আই লাভ ইউ বলছি। আমার চুল ধরে। এই কুত্তা, এভাবে কেউ কাউকে বলে? ভালো মতো প্রপোজ কর, না হলে চলে যাব কিন্তু। উফ, চুল স্যার, জীবনে প্রথম কাউকে প্রপোজ করেছি, আমি জানি না কি। ভালো মতো প্রপোজ কর, না হলে চলে যাব বলে দিলাম। আচ্ছা, তুই শিখিয়ে দে। আচ্ছা দাঁড়া। সোয়া ফুলদানি থেকে ফুলগুলো নিয়ে হাঁটু গেড়ে বসে ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। এভাবে আই লাভ ইউ বলার পর তোর মনের সব কথা বলবি, ওকে? এই কুত্তা, কই তাকিয়ে আসছস? ওই হারামি, কই তাকিয়ে আসছস? সোয়া তাড়াতাড়ি করে ওনাদের বুকটা ঢাকলো আর মাথায় ওড়না দিল। আসলে উল্টাপাল্টা কিছু মনে করবে না। আসলে ও যখন হাঁটু গেড়ে বসলো আর আমাকে আই লাভ ইউ কথাটা বললো, তখন আমি ওর উপর ক্রাশ খাই। মারাত্মক কিউট আর সুন্দর একটা মেয়ে আমার চাচাতো বোন। যে কোনো ছেলে পাগল হয়ে যাবে ওর কথায়। বাই দ্য ওয়ে, গল্পে আসি। কই, কিছু না তো? তোর তো দেখি নজর খারাপ। না, আমার নজর ঠিক আছে। তুই যখন আমাকে প্রপোজ করলি তখন তোকে আমাকে কি বল? জড়িয়ে ধরতে আর একটা পাপ্পি দিতে মন চাইছে। তাই নাকি? আচ্ছা, আমাকে প্রপোজ কর, যদি ইমপ্রেসড হই তাহলে জড়িয়ে ধরতে দেব। আমি ওর হাত থেকে ফুল নিয়ে এক হাঁটু গেড়ে বসে ওর সামনে ফুল এগিয়ে দিয়ে বলতে লাগলাম, আই লাভ ইউ সোয়া। তোকে কখনো ভালোবাসতাম না, কিন্তু এখন তোকে দেখে ভালোবাসতে মনটা চায়। এইমাত্র তোকে দেখে ক্রাশ খেয়েছি। তোকে আগে ভালোবাসতাম না, কিন্তু তোর থেকে দূরে দূরেও থাকতে পারিনি। মনে হয় তুই না থাকলে যেন বড় কোনো কিছু নেই আমার। আই লাভ ইউ সোয়া, আই রিয়েলি লাভ ইউ। সোয়া মুসকে মুসকে হাসছে। প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজ। নো। প্লিজ সোয়া, আই লাভ ইউ। কখন আবার মুখ ফিরিয়ে নিবি না তো? কখনো না। আই লাভ, বল। আই লাভ, বল না। আই লাভ ইউ টু সৌরভ। আমি সোয়াকে জড়িয়ে ধরলাম। 5 মিনিটের মতো ওকে জড়িয়ে ধরে রেখেছি। এর মধ্যে কাকি রুমে ঢুকলো। আম্মু, তুমি ওকে মারো কেন? আমি ওকে ভালোবাসি। কাকি সোয়াকেও 2টা চড় মারে। তোকে এর জন্য এত ভালোবেসে বড় করেছি, তুই তো আমার সব ভরসা শেষ করে দিলি। কোনো কিছু শেষ হয় না। আমি সৌরভকে ভালোবাসি, এইটাই জানি। ওকে যদি না পাই তাহলে আমি এই জীবন শেষ করে দেব। বলেই চলে গেল। আমি চুপ করে হেঁটে হেঁটে চলে আসলাম। ঘরে এসে শুয়েছি। বাড়িতে কথাটা ছড়িয়ে গেল। আব্বু কিছু না বললেও আম্মু অনেক কথা শোনালো। বকা শুনে ঘুমিয়ে গেছি। সকালে উঠে দেখি বাসায় কেউ নেই। খাবার টেবিলের দিকে একটা বিয়ের কার্ড খুলে পড়তে লাগলাম। সব ঠিক আছে, কিন্তু নিচে ছোট করে লেখা ছোঁয়ার নাম, যা দেখে আমার হাত থেকে কার্ডটা পড়ে গেল। আমি তো বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি তো চিন্তাও করতে পারিনি যে ছোঁয়া আমাকে পাগলের মতো ভালোবাসে। ও এটা কিভাবে মেনে নেবে? ও খোদা, ছোঁয়া আবার উল্টাপাল্টা কিছু করবে না তো? এক দৌড়ে কাকির বাসায়। দরজার সামনে গিয়ে দেখি কাকি দাঁড়িয়ে আছে। কাকি আমাকে দেখে আমার কাছে আসলো। তখন আমার হাতে ছোঁয়ার বিয়ের কার্ড। কাকি আমার হাত থেকে কার্ডটা নিয়ে বলল, দেখলি কি এটা? এটা আমার মেয়ের জীবন,
আমি জানি ছোঁয়া তোকে ভালোবাসে। কাল সারা রাত কান্নাকাটি করেছে। আমার খুব কষ্ট হয়েছে, যার জন্য ওর বিয়ে ঠিক করেছি। আজকাল বেশি হলে 1 মাস কষ্ট হবে, তারপর তোকে ভুলে যাবে, স্বামীর কথা মতো চলবে, সব ঠিক হয়ে যাবে। আর শুন, যদি আমাকে কাকি মেনে থাকিস তাহলে আমার বাড়িতে গত 3 দিন পাড়াও দিবি না। কথাগুলো কাটার মতো বিঁধল। বুঝলাম না আমার মধ্যে কিসের কমতি যে কাকি অন্য একটা ছেলের সাথে আমার ভালোবাসায় বিয়ে দিচ্ছে। বাসায় এসে বসলাম। দৌড় দিয়ে সাইমা আসলো। ভাইয়া ভাইয়া, এই নে, ছোঁয়া আপু তোর জন্য এটা দিয়েছে। আরে আমার পরিটা, এটা কি গো শোনা? আমি জানি না ভাইয়া, ছোঁয়া আপু শুধু তোর জন্য পাঠিয়েছে আর বলেছে কারো হাতে যাতে এটা না পড়ে। আমিও খুব সাবধানে নিয়ে এসেছি। আচ্ছা রাজকুমারী, আমার ড্রয়ারে চকলেট আছে, নিয়ে নাও। লাভ ইউ ভাইয়া। রাখ তোর আই লাভ ইউ। আর যা। সাইমা হলো 4 বছরের কিউট পরি, দেখতে মাশাআল্লাহ, কিন্তু কথা একেবারে 100 ডিগ্রি চালু। কাগজটা খুলতেই কতগুলো লেখা দেখে গেল। এক এক করে পড়তে লাগলাম। সৌরভ, আমি তোকে অনেক ভালোবাসি। আম্মুকে খুব বুঝিয়েছি, কিন্তু সে মানতে রাজি না। এখন একটাই রাস্তা, আমরা পালিয়ে বিয়ে করব। জানি তুই পালাতে চাস না, কিন্তু মনে রাখিস কুত্তা, কালকে আমার বিয়ে। সকাল 9:30 তোকে আমার বারান্দা নিচে না দেখলে আমি বিষ খেয়ে ফেলবো, আর তুই আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। এবার তুই সিদ্ধান্ত নে, কী করবি? আমার মৃত্যু চাস নাকি আমার সুখ চাস? মনে রাখবি, 9:30 1 মিনিট লেট হলে আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। বাই। কি বুঝলেন? আমার অবস্থা খুব খারাপ। ছোঁয়ার সাথে কথা বলারও কোনো সুযোগ নেই। ওকে বোঝাবো কিভাবে? আর মেয়েটা, ও একটা পাগল, সত্যি বিষ খেয়ে ফেলবে। আমার একটা ভুল সিদ্ধান্ত সব শেষ করে দিবে। ব্যাপারটা বন্ধুদের জানালাম। কিছু শালার তো ফোন অফ করে দিয়েছি। কি করব? চেনা হয়ে গেছে সবাইকে। এখন যা করার আমাকেই করতে হবে। ঘুমের ওষুধকে দিলাম ঘুম, বেশি না, 2টা খেয়েছি। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি ভোর 5:52 বাজে। যাক, সময় তো কেটেছে। মাথা ঠিক না থাকলে ঘুমানোটা বেটার মনে করি আমি। যাই হোক, রেডি হলাম, আর সাথে কিছু টাকাও নিলাম, যে টাকা দিয়ে 5 দিনের মতো আরামে কাটানো যাবে। খুব ক্ষুধা লেগেছে, তাই কিছু খেতে বসলাম। আম্মু শব্দ শুনে এসে পড়েছে। এত সকালে রেডি হয়ে কোথায় যাস? বন্ধুর বিয়ে, তাই যেতে হবে। আসতে সময় লাগবে, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আজ তো ছোঁয়ার বিয়ে, জানোস তো। ওইসব কথা আমার সামনে বলবা না। ছোঁয়ার বিয়ে, ও খুশি থাকুক। হ্যাঁ তাও ঠিক, তুই তোর জীবনে এগিয়ে যা। আসলে মজা তো তখন হবে যখন বউ পালাবে। কিছু বললি? না, যাও তুমি ঘুমাও। আচ্ছা। এসে করতে করতে সময় শেষ। 9:21 বেজে গেছে। তাড়াতাড়ি বারান্দার কাছে গেলাম। 9:29 ছোঁয়া বারান্দার কাছে এসে আমাকে দেখলো, আর একটা হাসি দিল, আবার ভেতরে চলে গেল। কতক্ষণ পরে সে একটা কাগজ ফেললো। কাগজটা খুলে দেখি লেখা, ফুলবাগানের কাছে থাকতে। আমি ফুলবাগানের কাছে চলে গেলাম। ফুলবাগানে সকালে অনেক মেয়ে মানুষ ঘুরতে আসে। জায়গাটা ছোঁয়ারও খুব পছন্দের, ওর খুব পছন্দ এই জায়গাটা। আমি একটা চেয়ারে বসলাম আর এদিক সেদিক তাকাতে থাকলাম। টাইম দেখি 10:35 বাজে, কিন্তু ছোঁয়া আসলো না। আর একটু পর একটা বোরকা পরা মেয়ে এসে আমার হাত ধরে টানতে লাগলো। আমি ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। কে আপনি? আর আমার হাত ধরছেন কেন? আমার বউ দেখলে মেরে ফেলবে। তাই নাকি? আপনার বিয়ে হয়েছে? হয়নি, হবে। তাই? কার সাথে হবে? মেয়েটার নাম কি? আরে আজব তো, কে আপনি? আর এসব জিজ্ঞেস করছেন কেন? আমার বউ একটু পর আসবে, আপনার সাথে দেখলে আমার খবর করে দিবে। মেয়েটা মুখোশ করলো। আমি তো হয়ে গেছি। এটা ছোঁয়া বলেই জড়িয়ে ধরলাম। ছাড় কুত্তা। কি হয়েছে, রাগ করেছো আমার সাথে? না, আমি কি রাগ করতে পারি? এই যে সরি, বলো কেন রাগ করছো? আমাকে একটু জোরে ধরতে হতে দাও না। বোরখা পরা অবস্থায় কি এই প্রথম দেখলি? আমাকে যে চেনস না কুত্তা, কথা বলবি না। সরি, মাফ করে দাও, সত্যি চিনতে পারিনি। আচ্ছা,
এবার বল কি করব? দেখো, যাই হোক, কিন্তু পালানো কি ঠিক হবে? তুই তোর মুখ বন্ধ রাখ, আমি যা বলবো তাই করবি। তাহলে এখন কি করব? তোর সাথে কত টাকা আছে? 1 টাকাও নেই, কিন্তু তুই থাকতে টাকার কি দরকার? এই, তুই কি বলতে চাস? আরে, আমি তো তোমার গহনার কথা বলেছি। আচ্ছা চল স্টেশন। আমি আর ছোঁয়া স্টেশনে গিয়ে দেখি কাকা আর কাকার সাথে কিছু লোক দাঁড়িয়ে আছে। ছোঁয়া, ওই দেখ কাকা। ছোঁয়া আমাকে একটা মার্কেটে নিয়ে ঢুকলো, একটা কালো বোরকা কিনলো। বোরকাটা আমাকে দিয়ে বলল এটা পরতে। আমি অবাক হয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে আছি। প্লিজ এটা পরে নে, এই ছাড়া আর কোনো উপায় নাই। আমার জন্য পরে নে বোরখা। তোর জন্য তো আমি সব করব। বোরকা পরে ছোঁয়ার সামনে আসতেই সত্যি কলিজা, তোর যে কি লাগছে। ছোঁয়া দেখ, আমি কিন্তু এখন কেঁদে দেব। ওলি আমার বাবুটা, কাঁদবে কেন? তোমাকে আমি অনেক ভালোবাসি। ঢং। কি বললি তুই? আবার বলতো। না মানে, বললাম এটাই ভালোবাসা, প্রেমিক বোরখা পরবে। চুপ কর, আমার পিছে পিছে চল। জি ম্যাডাম। আমি ছোঁয়ার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে গেলাম কাউন্টারে। টিকিট কিনতে গিয়ে আরও ঝামেলা। আমি যদি কথা বলি তাহলে ধরা খেয়ে যাব। ছোঁয়াকে ইশারা করলাম, ও টিকিট কিনলো। ট্রেন চলে আসলো। ছোঁয়ার আমি ট্রেনের শেষের দিকে টিকিট উঠবো। পেছনে যাওয়ার সময় দেখি কাকা আমাদের খুঁজছে। আমরা তার সামনে, কিন্তু বুঝতে পারছি না। ওই হাসো কেন? তোমার বাবা আমাদের চিনতে পারলো না, আমরা তো তার সামনে দিয়ে গেলাম। 15 মিনিট পর ট্রেন ছাড়লো। ঘন্টাখানিকের মধ্যে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম। বোরকাতে আমাকে খুব আজব দেখাচ্ছে। ছোঁয়া তো আমার দিকে তাকিয়ে হাসি দেয়। আমরা বাস কাউন্টারে গিয়ে রাজশাহী বাসে গিয়ে বসলাম। তখন প্রায় বিকেল 4টা থেকে 5টা বাজে হয়তো। ঘন্টাখানিক পর বাস ছাড়লো। জানালার পাশে ছোঁয়া বসেই ঘুমিয়ে পড়েছে। আমার কাঁধে মাথা রেখেছে। জানি কাল রাতেও ঘুমাইনি। পাগলিটা আমার জন্য পাগল, সেই ছোটবেলা থেকেই। কখনো তোর কষ্ট দেব না ছোঁয়া, তোর জীবনে কষ্টের ছায়া লাগতে দেব না। ছোঁয়া এক অপরূপ সুন্দর মেয়ে। বাতাসের কোমর ছোঁয়া বড় বড় চুল উড়ছে আর আমাকে বিরক্ত করছে। চুলগুলো ওর কানের কাছে গুঁজে দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। রাত প্রায় 3টা হবে। বাস থামেছে দোকানের পাশে। হেল্পার বলল কারো কিছু লাগলে গিয়ে নিয়ে আসতে, বাস নাকি আর কোথাও থামবে না। ছোঁয়া ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে ওকে মারাত্মক লাগছে। এমনিতেই তোমার মাথা খায়, কিন্তু ঘুমালে ওর কোনো তুলনাই হয় না। ঘুম ভাঙলো না। আমি একটু সাইড হয়ে বেরিয়ে আসলাম। কিছু খাবার আর পানি নিয়ে নিলাম। আইসক্রিমও নিলাম। আইসক্রিম নেওয়ার পর মনে পড়লো আইসক্রিম পাগলি তো ঘুমিয়ে আছে। এসব নিয়ে বাসে উঠলাম। সিটের কাছে এসে দেখি ছোঁয়া ঘুম থেকে উঠে গেছে আর জানালা দিয়ে বাইরে তাকিয়েছে। ছোঁয়া। বস। আমি বসতেই চুল ধরে মাইর শুরু করলো। কুত্তা বিলাই, তুই আমাকে না বলে চলে গেলি কেন? জানোস আমার মাথায় কত চিন্তা ছিল। সরি, তুমি ঘুমিয়েছিলে তাই উঠছিলাম। যা সর, তোর সাথে আরি। সরি ছোঁয়া, আর না বলে কোথাও যাব না। সৌরভ তুই কান ধরে সরি বললো, তারপর রাগ ভাঙার কোনো নাম নেই। আইসক্রিমটাও দিল। ছোঁয়া, তোমার জন্য আইসক্রিম এনেছি, খাওয়া না? ছোঁয়া আইসক্রিম নিয়ে ফেলে দিল। সৌরভ দেখলো ছোঁয়ার চোখে পানি। সৌরভ বুঝেছে ছোঁয়া কোনো খারাপ স্বপ্ন দেখছে, আর ঘুম ভাঙার পর প্রিয় মানুষটাকে না পেয়ে এত কষ্ট পেয়েছে। সৌরভ ছোঁয়ার চোখে পানি মুছে দিল। ছোঁয়াকে কাছে টেনে নিয়ে কপালে গালে কিস করলো। ছোঁয়ার মুখে হাসি ফুটে গেল। মাফ করে দাও, আর কখনো 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 এমন হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারা হালকা কিছু খেয়ে নিল। একটু পথ চলা উপভোগ করে আবার ঘুম। ঘুম ভাঙে তারা রাজশাহী পৌঁছে গেলে। সৌরভকে নিতে এসেছে রাজশাহীতে, ওর খুব কাছের বন্ধু। এটাকে মনে করে দেখ, ঠিক চিনতে পারিস কিনা? দোস্ত একটা দাদা বল। এক ছিল পাগলি, পাগলে নেয় শান্তি। তারা এটা তোর চাচাতো বোন ছোঁয়া, তাই না? বাহ দোস্ত, একটু সংকেত দিতে চিনে ফেলি। ছোঁয়া কিছু বলছে না, ও তো সৌরভকে একা ফেলে খেয়ে ফেলবে। চাঁদের বন্ধু চিনব না আবার? তোদের সব ঘটনা আমি তো জানি। এবার তোরা কি ডিসিশন নিলি? ছোঁয়াকে আমি বিয়ে করব, আর তুই সব ব্যবস্থা করবি এখানে। তোরা পালিয়ে এসেছিস, আবার বিয়েও করবি? ঠান্ডা মাথায় চিন্তা কর। না ভাইয়া, সৌরভ যা বলছে করতে দিন। আমি যদি সৌরভকে বিয়ে না করি তাহলে সৌরভ সুইসাইড করবে, আর আমি ওর মৃত্যুটা মানতে পারবো না।
তাই আমিও রাজি। সৌরভ তো ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে আছে। হায় রে, কি মিথ্যা কথা খোদা। আচ্ছা তোমরা চলো আগে, আমি সব দেখছি। রাশেদ, তোর ফোনটা দে। সৌরভ ফোনটা নিয়ে নিজের সিমটা লাগালো আর ফোন অন করলো। ফোন খোলার 4-5 মিনিট পর সৌরভের বাবা কল করলো। হ্যালো আব্বু। তোর কিছু বলতে হবে না, আমি জানি তুই ছোঁয়াকে নিয়ে পালিয়েছিস। এবার শুন, আমার বিকাশ নাম্বার থেকে তোকে সব সময় টাকা পাঠাবো। ছোঁয়ার খেয়াল রাখবি আর ছোঁয়াকে ভালো একটা কলেজে ভর্তি করাবি। নিজেও সেখানে একটা কলেজে ভর্তি হয়ে যাবি। এখানের সমস্যা সমাধান হলে আমি তোদের আনবো। থ্যাংক ইউ ড্যাডি। আমি তোর কলেজের হেডমাস্টারের সাথে কথা বলে তোর ট্রান্সফার করিয়ে দেব। ভালো থাকিস। ওই দিকের অবস্থা কি? এটা জানার দরকার নাই, তুই শুধু ছোঁয়াকে খুশি রাখ, বাকি সব আমি দেখব। আচ্ছা বাই। আব্বু ফোনটা কেটে দিল। আমার বাবা সবসময় আমার কথাই মানে, আমাকে সবসময় সাপোর্ট করে। এর জন্য আজকেও সাপোর্ট পেলাম। আমরা রাশেদের গাড়িতে উঠলাম। দোস্ত শোন, রাগ করিস না, কিন্তু আমি তোদের বাসায় নিয়ে যেতে পারবো না। তাহলে আমরা থাকবো কই? আরে টেনশন নেই, তোমরা আমার ফার্ম হাউসে থাকবা। খুব সুন্দর জায়গা এটা, আমার ফার্ম হাউস তোমাদের জন্য দিলাম। এখানে কেউ কোনো সমস্যা করতে পারবে না। আর আমার ফার্ম হাউস থেকে তোমাদের কলেজও বেশি দূরে না, জাস্ট 40 মিনিট লাগে। ওয়াও, বলেই দাঁড়িয়ে গেল। উফ ঠিক আছে, কি দরকার ছিল লাফ দেওয়ার? আরে ভাবি মনে হয় খুব খুশি। হ্যাঁ খুব খুশি। ছোঁয়া সৌরভকে চোখ বড় বড় করে ইশারায় বোঝালো ওর খবর আছে। সৌরভ এ পর্যন্ত ছোঁয়াকে 2বার খেপে ফেলেছে। ছোঁয়া শুধু রাগে ফুলছে, কিছু বলতেও পারছে না। রাশেদ একটা বাড়ির সামনে গিয়ে থামলো। সবাই গাড়ি থেকে নেমে এই প্রকৃতির দৃশ্য দেখতে লাগলো। চারপাশে গাছপালা। রাশেদ ভেতরে যাওয়ার জন্য বলল। ছোঁয়া তো খুশিতে পাগল, বারবার সৌরভকে জড়িয়ে ধরছে। রাশেদ শুধু হাসছে। ফার্ম হাউসের কাছে একটা শস্য ক্ষেত, যা বাড়িটাকে আরো সুন্দর করে তুলেছে। নানান ফুল গাছ, কত ফল। বাড়িটা 12 ফুট লম্বা দেওয়াল দিয়ে ঘেরানো। সারা বাড়িতে 2টা দারোয়ান আছে আর 2টা কাজের মেয়ে। একজনের বয়স 30 আর একজনের বয়স 20 থেকে 21 হবে। দোস্ত তোর যত বছর মন চায় এখানে থাক, এখানে এক একটা পাতাও তোর। তোরা চলে গেলে এই ফার্ম হাউস আমি বিক্রি করে দেব। এত সুন্দর ফার্ম হাউস বিক্রি করবেন কেন? জায়গাটা সুন্দর, কিন্তু এখানে কেউ থাকে না। আমিও মা বাবার সাথে থাকি, তাই এটা রেখে লাভ নেই। দোস্ত, এটা আমার কাছে বিক্রি করে দে। আরে কি বলস বন্ধু, তোর এটা কেনার দরকার নেই। এটা তোর, তোর যা ইচ্ছা কর। তারপরও চুপ কর, আমি আসি। কালকে তোদেরকে আমার কলেজে নিয়ে যাব আর সব ব্যবস্থা করে দিব। চল না শস্য খেতে যাই। বিকেলে যাব। এখন গেলে তুমি রোদে কালো হয়ে যাবে। তারপর তো আমি তোমাকে আর ভালোবাসবো না। সুন্দর সুন্দর মেয়েদের উপর চোখ চলে যাবে। কি বললি কুত্তা? তোর সাহস তো কম না, আমার সামনে অন্য মেয়েদের কথা বলতেছিস। আমি তো মজা করলাম, তুমি শুধু শুধু রেগে যাও। আমি যখন বুড়ি হয়ে যাব তখন তুই আমাকে ভালোবাসবি না কুত্তা? সৌরভ ছোঁয়াকে বুকে জড়িয়ে ধরে। ধুর পাগলি, তোমাকে কি ছাড়া সম্ভব? তাহলে আর এসব বলবি না। না, কখনো না। কখনো কোনো মেয়ের দিকে তাকাবি? শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবো। আমার ভালোবাসা আর কাউকে দিবি? কেউ এই ভালোবাসার যোগ্য না তুমি ছাড়া। আমাকে কখনো সন্দেহ করবি? নিজের থেকেও বেশি ভরসা করি। আমাকে কষ্ট দিবি? এটা হতে পারে না। আমি যা চাইবো তাই দিবি? শুধু আদেশের অপেক্ষায়। আমাকে বিয়ের পর এমনই ভালোবাসবি তো? এর চেয়েও বেশি বাসবো। এবার আমাকে কোলে নিয়ে আই লাভ ইউ বল। আই লাভ ইউ মাই হার্ট। আই লাভ ইউ টু মাই কলেজিয়া। তারা হালকা কিছুকে বিকেলে শস্য খেতে গেল। ছোঁয়া সেখানে গিয়েই এক দৌড়ে শেষ প্রান্ত চলে গেল। সৌরভ হাঁটতে হাঁটতে ওর কাছে গেল। তোর সাথে কত টাকা আছে? 1 টাকাও নেই, কিন্তু তুই থাকতে টাকার কি দরকার? এই তুই কি বলতে চাস? আরে আমি তো তোমার গহনার কথা বলেছি। আচ্ছা চল স্টেশন। আমি আর ছোঁয়া স্টেশনে গিয়ে দেখি কাকা আর কাকার সাথে কিছু লোক দাঁড়িয়ে আছে। ছোঁয়া, ওই দেখ কাকা।
আমাকে একটা মার্কেটে নিয়ে ঢুকলো, একটা কালো বোরকা কিনলো। বোরকাটা আমাকে দিয়ে বলল এটা পরতে। আমি অবাক হয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে আছি। প্লিজ এটা পরে নে, এছাড়া আর কোনো উপায় নাই। আমার জন্য পরে নে বোরখা। তোর জন্য তো আমি সব করব। বোরকা পরে ছোঁয়ার সামনে আসতেই সত্যি কলিজা, তোর যে কি লাগছে। ছোঁয়া দেখ, আমি কিন্তু এখন কেঁদে দেব। ওলি আমার বাবুটা কাঁদবে কেন? তোমাকে আমি অনেক ভালোবাসি। ঢং। কি বললি তুই? আবার বলতো। না মানে বললাম এটাই ভালোবাসা, প্রেমিক বোরখা পরবে। চুপ কর, আমার পিছে পিছে চল। জি ম্যাডাম। আমি ছোঁয়ার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে গেলাম কাউন্টারে। টিকিট কিনতে গিয়ে আরও ঝামেলা। আমি যদি কথা বলি তাহলে ধরা খেয়ে যাব। ছোঁয়াকে ইশারা করলাম, ও টিকিট কিনলো। ট্রেন চলে আসলো। ছোঁয়ার আমি ট্রেনের শেষের দিকে টিকিট উঠবো। পেছনে যাওয়ার সময় দেখি তাকে আমাদের খুঁজছে। আমরা তার সামনে, কিন্তু বুঝতে পারছি না। ওই হাসো কেন? তোমার বাবা আমাদের চিনতে পারলো না, আমরা তো তার সামনে দিয়ে গেলাম। 15 মিনিট পর ট্রেন ছাড়লো। ঘন্টাখানিকের মধ্যে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম। বোরকাতে আমাকে খুব আজব দেখাচ্ছে। ছোঁয়া তো আমার দিকে তাকিয়ে হাসি দেয়। আমরা বাস কাউন্টারে গিয়ে রাজশাহী বাসে গিয়ে বসলাম। তখন প্রায় বিকেল 4টা থেকে 5টা বাজে হয়তো। ঘন্টাখানিক পর বাস ছাড়লো। জানালার পাশে ছোঁয়া বসেই ঘুমিয়ে পড়েছে, আমার কাঁধে মাথা রেখেছে। জানি কাল রাতেও ঘুমায়নি। পাগলিটা আমার জন্য পাগল, সেই ছোটবেলা থেকেই। কখনো তোর কষ্ট দেব না ছোঁয়া, তোর জীবনে কষ্টের ছায়া লাগতে দেব না। ছোঁয়া এক অপরূপ সুন্দর মেয়ে। বাতাসের কোমর ছোঁয়া বড় বড় চুল উড়ছে আর আমাকে বিরক্ত করছে। চুলগুলো ওর কানের কাছে গুঁজে দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। রাত প্রায় 3টা হবে। বাস থেমেছে দোকানের পাশে। হেলপার বলল কারো কিছু লাগলে গিয়ে নিয়ে আসতে, বাস নাকি আর কোথাও থামবে না। ছোঁয়া ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে ওকে মারাত্মক লাগছে। এমনিতেই তোমার মাথা খায়, কিন্তু ঘুমালে ওর কোনো তুলনাই হয় না। ঘুম ভাঙল না। আমি একটু সাইড হয়ে বেরিয়ে আসলাম। কিছু খাবার আর পানি নিয়ে নিলাম। আইসক্রিমও নিলাম। আইসক্রিম নেওয়ার পর মনে পড়লো আইসক্রিম পাগলি তো ঘুমিয়ে আছে। এসব নিয়ে পাশে উঠলাম। সিটের কাছে এসে দেখি ছোঁয়া ঘুম থেকে উঠে গেছে আর জানালা দিয়ে বাইরে তাকিয়েছে। ছোঁয়া। বস। আমি বসতেই চুল ধরে মাইর শুরু করলো। কুত্তা বিলাই, তুই আমাকে না বলে চলে গেলি কেন? জানোস আমার মাথায় কত চিন্তা ছিল। সরি, তুমি ঘুমিয়েছিলে তাই উঠছিলাম। যা সর, তোর সাথে আরি। সরি ছোঁয়া, আর না বলে কোথাও যাব না। সৌরভ 2 কান ধরে সরি বলল, তারপর রাগ ভাঙার কোনো নাম নেই। আইসক্রিমটাও দিল। ছোঁয়া, তোমার জন্য আইসক্রিম এনেছি, খাবা না? ছোঁয়া আইসক্রিম নিয়ে ফেলে দিল। সৌরভ দেখলো ছোঁয়ার চোখে পানি। সৌরভ বুঝেছে ছোঁয়া কোনো খারাপ স্বপ্ন দেখছে, আর ঘুম ভাঙার পর প্রিয় মানুষটাকে না পেয়ে এত কষ্ট পেয়েছে। সৌরভ ছোঁয়ার চোখে পানি মুছে দিল। ছোঁয়াকে কাছে টেনে নিয়ে কপালে গালে কিস করলো। ছোঁয়ার মুখে হাসি ফুটে গেল। মাফ করে দাও, আর কখনো 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 এমন হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারা হালকা কিছু খেয়ে নিল। একটু পথ চলা উপভোগ করে আবার ঘুম। ঘুম ভাঙে তারা রাজশাহী পৌঁছে গেলে। সৌরভকে নিতে এসেছে রাশেদ, ওর খুব কাছের বন্ধু। এটা কে? মনে করে দেখ, ঠিক চিনতে পারিস কিনা? দোস্ত একটা দাদা বল। এক ছিল পাগলি, পাগলে নেই শান্তি। তারা এটা তোর চাচাতো বোন ছোঁয়া, তাই না? বাহ দোস্ত, একটু সংকেত দিতে চিনে ফেলি। ছোঁয়া কিছু বলছে না, ও তো সৌরভকে একা ফেলে খেয়ে ফেলবে। চাঁদের বন্ধু চিনব না আবার? তোদের সব ঘটনা আমি তো জানি। এবার তোরা কি ডিসিশন নিলি? ছোঁয়াকে আমি বিয়ে করব, আর তুই সব ব্যবস্থা করবি এখানে। তোরা পালিয়ে এসেছিস, আবার বিয়েও করবি? ঠান্ডা মাথায় চিন্তা কর। না ভাইয়া, সৌরভ যা বলছে করতে দিন। আমি যদি সৌরভকে বিয়ে না করি তাহলে সৌরভ সুইসাইড করবে, আর আমি ওর মৃত্যুটা মানতে পারবো না, তাই আমিও রাজি। সৌরভ তো ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে আছে। হায় রে, কি মিথ্যা কথা খোদা। আচ্ছা তোমরা চলো আগে, আমি সব দেখছি। রাশেদ, তোর ফোনটা দে। সৌরভ ফোনটা নিয়ে নিজের সিমটা লাগালো আর ফোন অন করলো। ফোন খোলার 4-5 মিনিট পর সৌরভের বাবা কল করলো। হ্যালো আব্বু। তোর কিছু বলতে হবে না, আমি জানি তুই ছোঁয়াকে নিয়ে পালিয়েছিস। এবার শুন, আমার বিকাশ নাম্বার থেকে তোকে সব সময় টাকা পাঠাবো। ছোঁয়ার খেয়াল রাখবি,
আর ছোঁয়াকে ভালো একটা কলেজে ভর্তি করাবি। নিজেও সেখানে একটা কলেজে ভর্তি হয়ে যাবি। এখানের সমস্যা সমাধান হলে আমি তোদের আনবো। থ্যাংক ইউ ড্যাডি। আমি তোর কলেজের হেডমাস্টারের সাথে কথা বলে তোর ট্রান্সফার করিয়ে দেব। ভালো থাকিস। ওই দিকের অবস্থা কি? এটা জানার দরকার নাই, তুই শুধু ছোঁয়াকে খুশি রাখ, বাকি সব আমি দেখব। আচ্ছা বাই। আব্বু ফোনটা কেটে দিল। আমার বাবা সবসময় আমার কথাই মানে, আমাকে সবসময় সাপোর্ট করে। এর জন্য আজকেও সাপোর্ট পেলাম। আমরা রাশেদের গাড়িতে উঠলাম। দোস্ত শোন, রাগ করিস না, কিন্তু আমি তোদের বাসায় নিয়ে যেতে পারবো না। তাহলে আমরা থাকবো কই? আরে টেনশন নেই, তোমরা আমার ফার্ম হাউসে থাকবা। খুব সুন্দর জায়গা, এটা আমার ফার্ম হাউস, তোমাদের জন্য দিলাম। এখানে কেউ কোনো সমস্যা করতে পারবে না। আর আমার ফার্ম হাউস থেকে তোমাদের কলেজও বেশি দূরে না, জাস্ট 40 মিনিট লাগে। ওয়াও, বলেই দাঁড়িয়ে গেল। উফ ঠিক আছে, কি দরকার ছিল লাফ দেওয়ার? আরে ভাবি মনে হয় খুব খুশি। হ্যাঁ খুব খুশি। ছোঁয়া সৌরভকে চোখ বড় বড় করে ইশারায় বুঝালো ওর খবর আছে। সৌরভ এ পর্যন্ত ছোঁয়াকে 2 বার খেপিয়ে ফেলেছে। ছোঁয়া শুধু রাগে ফুলছে, কিছু বলতেও পারছে না। রাশেদ একটা বাড়ির সামনে গিয়ে থামলো। সবাই গাড়ি থেকে নেমে এই প্রকৃতির দৃশ্য দেখতে লাগলো। চারপাশে গাছপালা। রাশেদ ভেতরে যাওয়ার জন্য বলল। ছোঁয়া তো খুশিতে পাগল, বারবার সৌরভকে জড়িয়ে ধরছে। রাশেদ শুধু হাসছে। ফার্ম হাউসের কাছে একটা শস্য ক্ষেত, যা বাড়িটাকে আরো সুন্দর করে তুলেছে। নানান ফুল গাছ, কত ফল। বাড়িটা 12 ফুট লম্বা দেওয়াল দিয়ে ঘেরানো। সারা বাড়িতে 2টা দারোয়ান আছে আর 2টা কাজের মেয়ে। একজনের বয়স 30 আর একজনের বয়স 20 থেকে 21 হবে। দোস্ত, তোর যত বছর মন চায় এখানে থাক, এখানে এক একটা পাতাও তোর। তোরা চলে গেলে এই ফার্ম হাউস আমি বিক্রি করে দেব। এত সুন্দর ফার্ম হাউস বিক্রি করবেন কেন? জায়গাটা সুন্দর, কিন্তু এখানে কেউ থাকে না। আমিও মা বাবার সাথে থাকি, তাই এটা রেখে লাভ নেই। দোস্ত, এটা আমার কাছে বিক্রি করে দে। আরে কি বলস বন্ধু, তোর এটা কেনার দরকার নেই, এটা তোর, তোর যা ইচ্ছা কর। তারপরও চুপ কর, আমি আসি, কালকে তোদেরকে আমার কলেজে নিয়ে যাব আর সব ব্যবস্থা করে দিব। চল না শস্য খেতে যাই। বিকেলে যাব। এখন গেলে তুমি রোদে কালো হয়ে যাবে। তারপর তো আমি তোমাকে আর ভালোবাসবো না। সুন্দর সুন্দর মেয়েদের উপর চোখ চলে যাবে। কি বললি কুত্তা? তোর সাহস তো কম না, আমার সামনে অন্য মেয়েদের কথা বলতেছিস? আমি তো মজা করলাম, তুমি শুধু শুধু রেগে যাও। আমি যখন বুড়ি হয়ে যাব তখন তুই আমাকে ভালোবাসবি না কুত্তা? সৌরভ ছোঁয়াকে বুকে জড়িয়ে ধরে। ধুর পাগলি, তোমাকে কি ছাড়া সম্ভব? তাহলে আর এসব বলবি না। না, কখনো না। কখনো কোনো মেয়ের দিকে তাকাবি? শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবো। আমার ভালোবাসা আর কাউকে দিবি? কেউ এই ভালোবাসার যোগ্য না তুমি ছাড়া। আমাকে কখনো সন্দেহ করবি? নিজের থেকেও বেশি ভরসা করি। আমাকে কষ্ট দিবি? এটা হতে পারে না। আমি যা চাইবো তাই দিবি? শুধু আদেশের অপেক্ষায়। আমাকে বিয়ের পর এমনই ভালোবাসবি তো? এর চেয়েও বেশি বাসবো। এবার আমাকে কোলে নিয়ে আই লাভ ইউ বল। আই লাভ ইউ মাই হার্ট। আই লাভ ইউ টু মাই কলেজিয়া। তারা হালকা কিছুকে বিকেলে শস্য খেতে গেল। ছোঁয়া সেখানে গিয়েই এক দৌড়ে শেষ প্রান্ত চলে গেল। সৌরভ হাঁটতে হাঁটতে ওর কাছে গেল। আমার মতো দৌড়াতে পারিস না? এই, তুই কি এখনো বাচ্চা? এমন পাগলামি করছস? ওয়েট ওয়েট, কি বললি? আবার বলতো। তোরে বলছি না আমাকে তুই করে বলবি না? আল্লাহ, এই মায়া বড় না আমি বড়? আল্লাহকে ডাকস কেন? আল্লাহ আমার পক্ষে, কারণ আমি আল্লাহর ইবাদত করি। তুই কি নামাজ পড়স? পড়ি না, এজন্য কি আল্লাহ আমার থাকবে না? আল্লাহ তাকে ভালোবাসে যে তাকে নামাজে ডাক দেয়, তাকে মনে করে, তার সাথে দুঃখ কষ্ট হাসি খুশির কথা বলে। তুই করস? না, করি না। তাহলে তুই আল্লাহকে ডাক দিস না, কারণ তোর তো অধিকারই নাই। এখন থেকে আল্লাহকে নামাজে ডাকবো। লাভ ইউ। আমি যদি জান্নাতেও যাই তোকে নিয়েই যাব। আচ্ছা যান, এবার চলো, সন্ধ্যা গুনে আসছে। দাঁড়া, ফুল নিয়ে নেই। রাত 11টায় ছোঁয়া মন খারাপ করে বসে আছে। কি হয়েছে, মন খারাপ নাকি? আম্মু আব্বুকে
খুব মিস করছি। চল ফিরে যাই। না, আমি তোকে ছাড়া বাঁচবো না। গেলে একেবারে আমাদের ভালোবাসার প্রমাণ নিয়ে যাব। মানে? আমাদের কিউট একটা বাবু হবে, তাকে নিয়ে আমি বাসায় ফিরবো। আচ্ছা এখন ঘুমাও। তুই কই যাস? আমাদের এখনো বিয়ে হয়নি, তাই আমি আর তুমি একসাথে থাকবো না। আচ্ছা, আমার বরটা কত ভালো। দেখতে হবে না বরটা কার? সৌরভ ঘুমে গেছে। যখন ঘুম ভাঙে তখন দেখে তার পাশে সবই অন্ধকার, নাড়াচাড়াও করতে পারছি না। এই কি কাণ্ড, আমি কি মরে গেলাম নাকি? আর আমি কই থেকে কই চলে আসলাম? এই অবস্থা কেন? সৌরভ একটা ঘুরান দিয়ে দেখে সব আলো আর আলো। সৌরভ দেখে ছোঁয়া খাটে নাই। কিচেনের দিকে গিয়ে দেখে ছোঁয়া রান্না করছে। খোলা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। এখন হয়তো গোসলটা সেরেছে। দারুণ লাগছে ছোঁয়াকে। পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই ফাজিল, কি করছো? রোমা দেখে ফেলবে, ছাড়ো বলছি। আমার বউ, আমি ধরবো কার কি? চুপ করো। কালকে না বললা আমি তোমার বউ না? তাহলে এখন ধরলে কেন? আর রোমা হলো কাজের মেয়ে। বউ না, কিন্তু হবু বউ তো। আমি কি আমার হবু বউকে ধরতে পারবো না? না, পারবে না। একটা পাপ্পি দিবা না হবু বরকে? আহারে, আমার হবু বরটা আসছে। তোমার চুলের গ্রানের জন্য আমি মাতাল হয়ে গেলাম। এবার যাও, না হলে তোমাকে এই চুল দিয়ে পেঁচিয়ে মারবো। একটা পাপ্পি দাও, চলে যাই। যাইতে বলছি, চুপচাপ যা। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। ছোঁয়া নিজ হাতে জোর করে খাইয়ে দিল। ছোঁয়াও খেলো। রাসেল চলে এসেছে। চল তাড়াতাড়ি। ভাইয়া, কিছু খেয়ে নিন। না, খাওয়ার সময় নাই, অনেক কাজ আছে। কি কাজ? আরে ভাবি, বুঝবা না। সৌরভ চল। 10 মিনিট পর গাড়িতে বসলাম। রাশেদ ড্রাইভিং করছে। কলেজে এসে পড়লাম। কলেজটা অনেক দূর। কলেজে হেডমাস্টারের সাথে সকল কথা বলে ছোঁয়াকে ভর্তি করে দিলাম। কিন্তু আমার ট্রান্সফার করতে একটু সময় লাগবে। কিন্তু এখন ক্লাস করা যাবে। সারা কলেজে একজন মাত্র চীনা বন্ধু, রাশেদ। আর কেউ নেই। আমরা সেম ক্লাসে পড়ি। কলেজ থেকে আমি, ছোঁয়া আর রাশেদ কাজে অফিসে গেলাম। সেখানে আমাদের বিয়ে হয়ে গেছে। রাশেদের অনেক বন্ধু আমাদের উইশ করলো। আমার ইচ্ছা ছিল এই বিয়েটা যদি সবার মতামতে হতো তাহলে কতই না ভালো হতো। এমন সময় আব্বু কল করলো। হ্যালো আব্বু, আমাদের বিয়ে হয়ে গেছে। ওপাশ থেকে আব্বু বলল, বাবা, আমরা সব মেনে নিব, আমাদের কাছে ফিরে আয়। সবাই মেনে নিলেও কাকার কাকি মেনে নেবে না। আমরা সফল হয়ে এখানে আসব। ছোঁয়া যখন ওর স্বপ্ন পূরণ করতে পারবে তখনই আমরা আসব। আরও কিছু কথা বলে ফোন কেটে দিলাম। বাসায় গেলাম। পরিবারে কেউই নেই যে আমাদের বিয়েটা দেখেছে। সত্যি পালিয়ে বিয়ে করাটা ঠিক হয়েছে কিনা জানি না। 9টা বাজে বাসার ঘরে ঢুকলাম। পাও ধরে সালাম করলো। আমি ধরে উঠালাম। ওয়ালাইকুম আসসালাম বউ। আল্লাহ আমাদের কবুল করুক। যাই ভুল করেছি সব শুধরে দেব একদিন। অবশ্যই ফিরে যাব সবার কাছে। তোমার মনের সব আশা পূরণ হবে। ছোঁয়া, একটা কথা রাখবা? বলো, তোমার সকল কথা এখন আমার কথা। সৌরভ ছোঁয়াকে জড়িয়ে ধরে, আমরা ততক্ষণ পর্যন্ত বাসা করব না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা আর বাকি সবাই আমাদের মেনে না নেয়। কিন্তু বিয়ে তো আমাদের হয়ে গেছে। আমরা তো এখন স্বামী স্ত্রী। আমাদের মাঝে এখন কেউ নাই। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী, কিন্তু সবাই আমাদের বিরুদ্ধে। সবাই আমাদের খারাপ ভাবে। আমরা কারো মন জোগাতে পারিনি। আচ্ছা, তুমি যা চাও তাই হবে। আই লাভ ইউ। আচ্ছা চলো শুয়ে পড়ি। 1 মিনিট। বলো। এখন আমরা স্বামী স্ত্রী, তাই আমরা এক বিছানায় শুতে পারবো। হ্যাঁ পাগলি, পারবো। তোমার মোবাইলটা দাও তো। কেন? তোমার মোবাইল কি হয়েছে? তোরে দিতে বলছি, দে। এই নাও। সব ফেসবুকে ঢুকে পোস্ট করলো। খুব দুঃখিত আমি, আমার প্রিয় পাঠক। হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে আমার। কাউকে জানাতে পারলাম না। সবাই দোয়া করবেন আমাদের বিবাহিত জীবনের জন্য। পোস্টটা করতে 7টা এনজি রিয়েট চলে আসছে। কিছু বন্ধু কমেন্টে গালাগালি শুরু করে দিয়েছে। কিছু মেয়ে কমেন্ট করলো, এটা কি হয়ে গেল? আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। এই দেখেই সো আমাকে মায়ের শুরু করলো। মেয়েটার সাথে চ্যাটিং করে বুঝলো মেয়েটা মজা করছে। সরি কলিজা। মায়েরগুলা তো ফ্রি খেলাম। সরি, রাগ কন্ট্রোল করতে পারি নাই। এবার মোবাইলটা দাও।
আর একটা কাজ আছে। কি কাজ? সোয়া আমার রিলেশনশিপ সিঙ্গেল বাদ দিয়ে ম্যারিড উইথ অ্যাঞ্জেল সোয়া দিয়ে দিল। 15 দিন চলে গেছে, সব থাকতেও মনে শান্তি নেই। হঠাৎ করেই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো বলে বুঝতে পারলাম কোনো মেয়ের গলা, আর খুব চেনা চেনা লাগছে। মেয়েটা কান্না করছে। হ্যালো, কে? সৌরভ সোয়াকে ডাক দিল। সোয়া এসে সৌরভের কাছে বসলো। সোয়া ফোনটা কেড়ে নিয়ে কে কে করছে আর কেউ না বুঝলেও সোয়া ঠিকই বুঝতে পেরেছে তার মায়ের কান্নার গলা। তারপরও কে কে করছে। মা, কেঁদো না মা। কাদার জন্য তো ছেড়ে চলে গেলি। আমাদের মাফ করে দিও। আমি সৌরভকে ছাড়া বাঁচব না, আর ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। এখন আমাদের মাঝে কেউ আসবে না। কেউ আসতে পারবেও না তোর মা থাকতে। মানে? তোরা ফিরে আয়, আমি তোর থেকে দূরে থাকতে পারবো না। আমি সব মেনে নিব। সোয়া কি বলবে কিছুই খুঁজে পাচ্ছি না। ফোনটা সৌরভের কাছে দিয়ে দিল। কাকি, মাফ করবেন, আমরা বাধ্যতামূলকভাবে এই কাজটি করতে হয়েছে। আমি জানি তুই ছোঁয়াকে অনেক ভালোবাসিস, কিন্তু আমি বুঝতে দেরি করে ফেলেছি। আর আমি একটা কাগজও পেয়েছি যেটা ছোঁয়ার সুসাইড নোট ছিল। আমি সত্যি ভাবতেও পারিনি যে ছোঁয়া আর তুই একে অপরকে এতটা ভালোবাসিস। সোয়াকে এখন নতুন কলেজে অ্যাডমিট করেছি। আমার ট্রান্সফার করা ঝামেলা। কোনো ব্যাপার না, সব ব্যবস্থা হয়ে যাবে। তোরা শুধু চলে আয়। আমরা পরশুদিন আসছি। পরশুদিন আসতেই হবে, প্রমিস কর। প্রমিস করার কি হলো? একটা সারপ্রাইজ আছে। সত্যি কাকি? কাকি আর কত বলবি, তুই তো আমাকে মা বানিয়ে ফেললি। পরশুদিন আসবি, না হলে আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। আচ্ছা, তাই হবে। সৌরভ এই খুশি সংবাদ সোয়াকে বলল। সোয়া খুশির ঠেলায় সৌরভকে কিস করে বসলো। এই কি করলা? বরকে কিস করলাম। তোমার কিস ভালো লাগে না? কি বললি তুই? আবার বল। আমার তো পাশের বাসার নিরু আছে না, ওর কিস খেতে খুব ভালো লাগে। কুত্তা, শয়তান, নিরু তোরে কয়বার কিস করছে? করে নাই, কিন্তু করতে চেয়েছে অনেক। আমি একবার বাসায় গিয়ে নেই, ওই নিরুর দরজার লেগে কেটে ফেলবো। আর তোরে দাঁড়া, কুত্তা। সোয়া চলে গেল, আর সৌরভ চিন্তা করছে সোয়াকে এত রাগালাম, কিন্তু কিছু না বলে চলে গেল। এরই মধ্যে সৌরভের ওপর এক বালতি পানি ঢেলে দিল সোয়া। সৌরভ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সোয়ার দিকে। কুত্তা, ওর সাথে তোর কতদিনের সম্পর্ক? চান আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর সব বলছি। আমার ঠান্ডা লাগছে। চুপচাপ এখন বলবি, না হলে এখানেই তোরে মেরে ফেলবো। প্লিজ। তোরে বলতে বলছি, তুই আমাকে ভালোবাসিস না, ওই নিরুর পিছে পড়ে থাকবি। ও, এখন বুঝতে পারছি তুই সাথে যে বসে থাকতে কেন। তোর সাথে আমার ব্রেকআপ। সোয়া সৌরভের চুল ধরে। তুই আবার হাসতেছস? তোর এত বড় সাহস? সরি, কিন্তু আমরা কি যে বিএফ নাকি যে ব্রেকআপ হবে? আর সত্যি আমি সাথে যেতাম তোমার গিফট দেওয়া ফুল গাছটা দেখতে। ব্যাস, একটা কথাও শুনতে চাই না। আমার সাথে কথা বলবি না। জান, একটা কিস দিবা? তোরে বিষ দিয়ে মেরেই ফেলবো। সোয়া চলে গেল। সৌরভ বিছানা শুয়ে হাসছে। আজ আমি নিজেই সোয়ার থেকে দূরে দূরে আছি। ও কি মনে করছে আল্লাহ জানে, কিন্তু রাগে লাল হয়েছে দেখতেই পাচ্ছি। রাতে শুয়েছি আর ফেসবুক চালাচ্ছি। সোয়া রুমে ঢুকবে এই দেখে মিছেমিছি ফোনটা কানে দিয়ে। আরে কি বলো নিরু, তোমাকে আমি খুব মিস করি। দেখি ছোঁয়ার ভিতরে ঢুকলো না, দরজার কাছে দাঁড়িয়ে গেল। আমি আরো রাগানোর জন্য বললাম, নিরু সত্যি তুমি আমাকে মিস করছো? আই লাভ ইউ নিরু, তুমি খুব সুইট, ছোঁয়ার চেয়েও বেশি সুইট। আহা, এই দেখি ছোঁয়া আমার দিকে এগিয়ে আসছে, চোখে পানি টলমল করছে। আমার কাছে এসে ফোনটা নিয়ে ঢিল মারলো। ফোনটা গিয়ে আয়নার উপর পড়লো। আয়নার মোবাইল দুটোটাই চুরমার হয়ে গেল। ছোঁয়া চলে গেল। আমি আরো ছোঁয়ার কান্নার রূপ দেখলাম। আমি ওকে রাগাতে চেয়েছি, কিন্তু কান্না করাতে চাইনি। রুম থেকে বেরিয়ে দেখি ছোঁয়া নেই, রান্নাঘরেও নেই, বারান্দায়ও নেই। শেষ জায়গায় ছাদে গেলাম, দেখি ছোঁয়া ছাদে দাঁড়িয়ে কান্না করছে। কি করব বুঝতে পারছি না।
মনে সাহস নিয়ে কাছে গেলাম। আজ যাই হোক, মার খেলে খাবো, কিন্তু সোয়াকে মানাতে হবে। সোয়ার কাছে গিয়ে কান ধরে দাঁড়ালাম আর ডাক দিয়ে বসলাম, সোয়া। সোয়া পিছু ফিরে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি কান ধরেও উঠবস শুরু করে দিলাম। দেখি সোয়ার কান্না করছে না। সোয়া, সরি কলিজা, আমি সকাল থেকে তোমাকে রাগানোর জন্য এমন করেছি। কি? হ্যাঁ, আমাকে এবার মতো মাফ করে দাও। তাহলে একটু আগে তুই নেরুর সাথে কথা বলছিস কেন? আরে না গো, আমি ফেসবুক চালাচ্ছিলাম, তোমাকে রাগানোর জন্য এমন করেছি, কিন্তু তুমি তো আমার ফোনটা ভেঙে ফেললা। ভালো করেছি, এটাই তোর জন্য ভালো। আচ্ছা বল, নেরু সুন্দর নাকি আমি? অবশ্যই আমার বউ সুন্দর। তাই? সুইট কে? আমার কলিজা সোয়াই সুন্দর, যাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, এই কুত্তা, কান ছাড়ছিস কেন? কান ধর। কেন, মাফ করছো তো? 50 বার উদ্ভুস করবি। না না, এইটা হবে না, অনেক বেশি। করবি নাকি করবি না? সৌরভ বাধ্যতামূলকভাবে 24টা করে ছাদে বসে পড়লো। সোয়ার খুব মায়া হলো, তাই মাফ করে দিল। তার অনেক গল্প করলো। সকালে সোয়ার সৌরভ খাবার টেবিলে বসে আছে। এমন সময় রাশেদের আগমন। সৌরভ সকালের কথাগুলো রাশেদকে বলল। রাশেদ শুনে তো থ হয়ে গেছে। সত্যি অবিশ্বাস্য কথা, মেনে নেবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি? সবই আমাদের ভাগ্য, আর তুই আমাদের সাথেই যাবি। আমি কই যাব? কই যাবি মানে? আমার বাসায় যাবি। না করলে এই বন্ধুত্ব এখানেই শেষ। শালা ভাবির সামনে ব্ল্যাকমেল করতেছস? কই না তো। ভাইয়া না করবেন না প্লিজ, চলেন, কিছুদিন বেড়ানোর পর চলে আসবেন। আচ্ছা যাব, কিন্তু কবে যাবি? কাকি কালকের মধ্যে যেতে বলেছে, না হলে খবর আছে বলে দিয়েছে। আচ্ছা তোরা প্যাকিং কর, আমি যাওয়ার ব্যবস্থা করছি। থ্যাঙ্কস দোস। কি বললি শুনি নাই, আবার বলতো। কই কিছু বলি নাই তো, তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা কর। আসি। রাশেদ চলে গেল। ওই চল না, আমরা আজ কোথাও ঘুরতে যাই। কই যাবা? জানি না, তুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাব। তাই? আচ্ছা, 3টার সময় যাব। আচ্ছা, আমি কাজগুলো সেরে নেই। আচ্ছা, আমি একটু গল্প লিখি। লেখ, কিন্তু আমার নাম ছাড়া কোনো মেয়ের নাম দিবি না। আচ্ছা কলিজা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। 3টা বাজে। তাড়াতাড়ি বাড়ি থেকে বের হলো। একটা রিক্সা নিয়ে পার্কে গেল। সৌরভ সেখানে বেশি কিছু চেনে না। বাড়ির পাশের পার্কে গেল। সৌরভ ছোঁয়া একটা বেঞ্চে বসে কথা বলছে। এই সময় একটি সুন্দরী মেয়ে এসে সৌরভকে জিজ্ঞেস করলো, হ্যালো, আমি রিয়া, দেখেন তো এই জায়গাটা চেনেন নাকি? সৌরভ মেয়েটার দিকে তাকিয়ে আছে। লম্বা লম্বা চুল উঠছে, সুন্দর দেখতে, কিন্তু ছোঁয়ার মতো না। ছোঁয়া ঠাস করে সৌরভের মাথায় একটা চড় মারল। সৌরভ একটু লজ্জা পেয়ে গেল। মেয়েটার সামনে ছোঁয়া এমন ভাবে মারলো। মেয়েটা মুসকে মুসকে হাসছে। সৌরভ কাগজটা হাতে নিয়ে দেখে জায়গাটা তার অচেনা। সৌরভ মানা করে দিল। মেয়েটা চলে গেল। তুই মেয়েটার দিকে এমন করে তাকালি কেন? খুব ভালো লাগছে তাই না? হ্যাঁ। না না, সৌরভ, সরি কলিজা, সব চোখের দোষ। তুই বাসায় চল, তোর চোখ আমি তুলছি। না কলিজা, বসো না, দেখো কত সুন্দর সুন্দর গাছপালা, কি সুন্দর পরিবেশ। তোরে বাসায় আসতে বলছি। সরি জান, মাফ করে দাও। আমি চোখ নিচে দিয়ে রাখবো, প্রমিস। প্লিজ বসো না। বসবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে সবার সামনে গোলাপ দিয়ে প্রপোজ করবি। কি? এখানে কত মানুষ বসে আছে। আমি কিছু জানি না, যা বলছি তাই হবে। আমি গোলাপ কই পাবো? পার্কে ঢোকার আগে আমি একজনকে দেখেছি গোলাপ ফুল বিক্রি করতে। যা গিয়ে নিয়ে আয় আর আমাকে প্রপোজ কর। আচ্ছা তুমি বসো, আমি আসছি। তাড়াতাড়ি করবি, লেট হলে শাস্তি বাড়বে। সৌরভকে ফুল এনে পার্কের সবার সামনে হাঁটু গেড়ে বসে আই লাভ ইউ বলে। আজ না তোকে আমি নিজ হাতে খাইয়ে দিয়েছি, তোর গলায় কি জোর নাই? মানে? জোরে চিৎকার দিয়ে আমাকে ভালোবাসি বল। এমন করলে তো যারা দেখে নাই তারাও তাকাবে। বেশি কথা শুনতে চাই না, চুপচাপ যা বলেছি তাই কর। আচ্ছা জান। সৌরভ আবার ফুলটা এগিয়ে দিয়ে জোরে চিৎকার দিয়ে
আই লাভ ইউ ছোঁয়া বলল। ছোঁয়া খুব আসতে আই লাভ ইউ টু বলল আর ফুলটা নিয়ে নিল। এবার একটা রেস্টুরেন্টে যাব। না না না, আগে ফুচকা খাবো। পাগল হচ্ছ কেন? যেখানে যেতে চাও নিয়ে যাবো। আচ্ছা, ফুচকা খাবো আগে। সৌরভ পার্ক থেকে বেরিয়ে ফুচকার দোকানে গিয়ে ফুচকা আনলো। এই নাও খাও। ছোঁয়া চোখ ঘুরিয়ে তাকালো। সৌরভ বুঝলো যে তাকে যদি না খাইয়ে দেই তাহলে কপালে সরে আসে। ভালো মতো আদেশ মানলেই হলো। তাড়াতাড়ি ফুচকা খাইয়ে দিল। রেস্টুরেন্টে গিয়ে তারা হালকা কিছু খেয়ে বাসায় এসে পড়ল। রাশেদ ফোন দিয়ে জানিয়ে দিয়েছে কালকে 4টায় খেয়ে। তাড়াতাড়ি দুজন ঘুমিয়ে গেল। সকাল 6টা বাজে। ছোঁয়া ঘুম থেকে উঠে সৌরভকে ডাকতে লাগলো, কিন্তু বান্দা ওঠে না তো ওঠেই না। উঠবি না তাই তো? দাঁড়া, আমি পানি নিয়ে আসি। সৌরভের জন্য এতটুকুই যথেষ্ট। এই দেখেই ভয় পায়, কারণ ছোঁয়ার কোনো দয়া মায় নেই। সত্যি সত্যি পানি ঢেলে দেয় ও। তারপর সৌরভ উঠে ফ্রেশ হয়ে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ছোঁয়া তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তুমি সবসময় তোয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকো কেন? তুই যে ঠিক মতো মাথাও বুঝতে পারিস না, তাই। দেখ তো, এখনো মাথা দিয়ে পানি পড়ছে। আমি তো মুছে এলাম, তারপরও পানি কই থেকে আসলো? চুপ, বস এখানে। সৌরভ তো মহারানীর আদেশ অমান্য করে না। ভালোবাসে যে তাকে প্রাণের চেয়েও বেশি। চুপ করে খাটে বাসে বসবে। ছোঁয়া মাথা মুছে দিচ্ছে। সৌরভ ইচ্ছা করেই মাথা ভেজা রাখে। আর ছোঁয়া প্রতিদিন বকাবকি করে মাথা মুছে দেয়। ওফ, আস্তে মুছো। আসতেই তো মুছছে। ব্যথা লাগছে? কই দেখি। এখানে ব্যথা করছে। কি রে, এইখানে এই দেখ কিসের? তাড়াতাড়ি ফ্রেশ হতে যেয়ে দোয়া খেয়েছে। আল্লাহ গো, তোরে মনটা চায় সৌরভ। আমার তো শুধু রোমান্স করতে মন চায়। চুপ ফাজিল, লজ্জা করে না এসব বলতে? আমার একটা মাত্র বউ, আমার ভালোবাসা, তার সাথে কিসের লজ্জা? তোর কথা অনুযায়ী বাসায় যাওয়ার আগে তোরে একটা কিসও করবো না। আচ্ছা, তুমি গোসল করতে যাও। আমারও ফাজলামি? না, আমি কি তোমার ভেজা চুলের তোমার সুগন্ধও নিতে পারবো না? না, পারবা না। আচ্ছা যাও। চোখ বন্ধ করো। কেন? করতে বলছি। সৌরভ চোখ বন্ধ করতে ছোঁয়া সৌরভের কপালে একটা পাপ্পি দিয়ে দৌড়ে চলে। সৌরভ ছোঁয়ার দুষ্টুমি দেখে হাসতে লাগলো। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখে কাকি কল করেছে। হ্যালো। আসবি কখন? এই তো 4টার ট্রেনে। আমি কিছু জানি না। সন্ধ্যা 6টার মধ্যে তোরে দেখতে চাই, না হলে তোর খবর আছে। তোর মার সাথে কথা বল। বাবা, যেভাবেই হোক 6টায় আসার চেষ্টা কর। দেখি। 7:30-এ রাশেদের ফোন। হ্যালো দোস্ত, কই তুই? তাড়াতাড়ি আয়, একটু পর ট্রেন আসবে। তুই কি স্টেশনে? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। ওকে। ওই চল, হয়ে গেছে। ওয়াও, তোমাকে দেখতে তো মারাত্মক লাগছে। এই, একই কথা প্রতিদিন বলস? কালকে কি বলেছিলাম? প্রতিদিন এই তোর ফাজলামি? নাওজুবিল্লাহ, আমার ভালোবাসাকে ফাজলামি বানিয়ে দিলে। আবার ঠং শুরু করছস? চল তাড়াতাড়ি। চলো। ঝগড়া মিটে স্টেশনে গেল। তারপর ট্রেন পেল। ভাগ্য ভালো যে পাইছি। 8টা 6 এসে ট্রেনে উঠেছে। তাদের বাসায় পৌঁছাতে 7টা 45 বেজে গেছে। বাড়িতে তাকিয়ে ভাবছে এটা কি তাদের বাসা নাকি অন্য কারো। কি রে, আমাকে কই নিয়ে আসলি? বাড়িতে লাইটিং করা কেন? আরে বাসা তো ঠিক আছে। দেখ, তোর আর আমার বাসায় দুইটাই লাইট করা কেন? আরে ভিতরে গিয়ে দেখি। ঠিক বলছো ভাইয়া। এই যে দেখ, বাড়িতে তো কাকার নাম দেওয়া, তার মানে বাসা ঠিক আছে। বাহ, তোদের আসার খুশিতে মনে হয় অনুষ্ঠান হবে। আচ্ছা চল ভেতরে যাই। তিনজন ভিতরে ঢুকতেই অবাক। সবচেয়ে বেশি অবাক সৌরভ। আজ ছোঁয়া তো খুশি। আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে তারা গিয়ে দেখে বিয়ের আয়োজন। সামনে বড় করে লেখা আজ ছোঁয়ার গায়ে হলুদ। সৌরভের আম্মু সৌরভকে নিয়ে গেল তাদের বাসায়, আর রাশেদ সৌরভের কাছেই। বাসায় আসার পর ওই একই অবস্থা, আর সৌরভের গায়ে হলুদ দেখে সৌরভ বলল, মা এসব কি চলছে? তোদের বিয়ে হবে। না, এটা হবে না। আমি বিবাহিত। আমি ছোঁয়াকে ভালোবাসি। আরে পাগল, তোর আর ছোঁয়ার বিয়ে হবে। কিন্তু আমাদের বিয়ে তো হয়েছে। সমস্যা কি?
আবার হবে। আমরা সবাই দেখবো তোদের বিয়ে। থ্যাঙ্কস মা। এই নে, এই কাপড়গুলো পরে আয় তাড়াতাড়ি। আচ্ছা। 30 মিনিট পর সৌরভ রেডি হয়ে আসলো। দোস্ত, বল। পরিবেশটা সুন্দর না? শালা মাথা ঠিক আছে? কি যাতা বলছোস? তোর কপাল ভালো, 2টা বিয়ে করে ফেললি, আমি তো একটাও করলাম না। শালা খুশি তো তখন হতাম যদি অন্য কারোর সাথে হতো। একই মেয়ের সাথে 2বার বিয়ে হচ্ছে, এখানে নতুন কিছুই নাই। দোস্ত টিট দিবি না? দোস্ত, তুই এতক্ষণ যা বলছস তা আমি রেকর্ড করছি। মানে? তুই এই বিয়েতে খুশি না আর নতুন কারোর সাথে বিয়ে করতে চাস। এটা ছোঁয়াভাবে জানলে কি হবে ভেবে দেখ। দোস্ত তোর যা লাগে নিয়ে নে, মানিব্যাগ নিয়ে যা, কিন্তু এমন করিস না। দে দে। গায়ে হলুদ হয়ে গেছে, রাতে 11টা বাজে। ছোঁয়া স্বরূপ সে অনেক আগের দিনের মতোই বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। তাদের ঝগড়া তখনও চলছে। জানেন তো, ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করে। কালকে তাদের বিয়ে, এই নিয়ে কথা চলছে। আগের বিয়ে কোনো রকম হয়েছে, এই বিয়েতে অনেক মানুষ আসবে, অনেক মেয়ে আসবে, সো চোখটা নিচে রাখবি। যথা আদেশ। আর তুই যে স্বাধীন এটা মনে করিস না। আমার এক বান্ধবী তোর উপর প্রত্যেকটা মিনিটে মিনিটে নজর রাখবে। এগুলার কি দরকার? কি বললি? না মানে যা বলছো তাই হবে। মাই গুড হাজবেন্ড। জীবনটা তেজপাতা বানায়া আবার বলছে ভালো জামাই। কিছু বললি নাকি? না, কালকে বিয়ে তো, তাই তুমি বেশি বেশি শুনছো। আমার তো মনে হয় না। আচ্ছা ঘুমাও। আচ্ছা ঘুমা, আর যদি ফেসবুকে দেখি খবর আছে, আমি টাইম গুনবো কিন্তু। সৌরভ আচ্ছা বলে ঘুমাতে চলে যায়। সকালে বাবা ডেকে ঘুম থেকে ওঠায়। বাবার কলিজার একমাত্র সন্তান, বাবা খুব আদর করে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাশেদকে ওঠায়। দোস্ত, দোয়া করিস আজ যেন তোর জন্য একটা ভালো ভাবি পেয়ে যাই। হারামজাদা, আর কোনো কাজ নেই তোর? তোর বিয়ে হয়েছে তাই এমন বলছিস? আচ্ছা দোয়া করি একটা ভাবি পেয়ে যাবি। চয়েস করে দিস কে ভালো। সৌরভ রাশেদকে কালকের দেওয়া হুমকির কথা বলল। রাশেদ শুনে হাসতে হাসতে বলল, দোস্ত ছোঁয়া তোর জীবনটা রাখবে না, তেজপাতা করে দিবি। হ্যাঁ আচ্ছা চল। ওকে, অল দ্য বেস্ট। আত্মীয় স্বজন সবাই এসেছে, এক এক করে সৌরভকে বিয়ের শুভেচ্ছা জানালো। সৌরভ এই মোমেন্টটা মিস করেছিল, আগে সে কুট মেরেছে। এবার সৌরভ খুব খুশি। পাশাপাশি বাসা থাকায় বেশি সময় লাগেনি ছোঁয়ার বাসায় যেতে। তারপর অনেক মজা করেছে সবাই। কাজী সাহেবের সামনে দুজন পরস্পর বসে আছে। ছোঁয়া একটু পরপর মুচকে হাসছে। সৌরভও তার হাসির জবাব হাসি দিয়ে দিচ্ছে। বাবা সৌরভ, তোমার সাথে ছোঁয়ার বিয়ে হচ্ছে, এটাতে কি খুশি? তুমি যদি এই বিয়েটা করতে চাও তাহলে বলো কবুল। আমি একটু চিন্তা করিনি, অনেক বড় সিদ্ধান্ত তাই। ছোঁয়া রেগে পুরো আগুন হয়ে গেছে সৌরভের কথা শুনে। যদি একা থাকতো তাহলে বুঝতো কত ধানে কত চাল। যাই হোক, সবাই হেসে দিল। যদি ছোঁয়াকে বিয়ে না করতে চান তাহলে আমাকে করেন, আমি কিন্তু রাজি। ছোঁয়া নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সৌরভ বুঝলো অবস্থা খারাপ, কবুল বলাই ঠিক। কাজী সাহেব কবুল কবুল কবুল। ছোঁয়া মাথা উঠিয়ে একটা হাসি দিল, কিন্তু হাসির মানটা সৌরভের জন্য ভালো না। এই কি করলেন? আমাকে কবুল বললে কি হতো? এখন কিচ্ছু করার নাই, আমি তো বাধ্য ছিলাম, সরি। বিয়ে তো হয়ে গেল, চলেন একটু আড্ডা দেই। হ্যাঁ চলো। ছোঁয়ার ছয়টা বান্ধবী আর আমি একা ছাদে বসে আছি। 15 মিনিটের মতো আড্ডা দিলাম, বেশ জমে উঠেছিল। তারপর নিচে গেলাম, বউ বাড়িতে তুললো। 7টা বাজে। কখন থেকে ঘরে যেতে চাচ্ছি কিন্তু যেতে পারছি না। এর মধ্যে আবার রাশেদ হাত ধরে বাইরে নিয়ে গেল। মামা কাজ হয়ে গেছে, আমি সফল। বলছো কি? কোন পাগল মেয়ে তোকে পছন্দ করলো? তোর রেকর্ডিংটা এখনো আছে। আরে বন্ধু বান্ধবদের মধ্যে একটু একটু ফাজলামি হয়, এর মধ্যে রেগে যাস কেন? আমি ফাজলামি করার মুডে নাই।
আচ্ছা বল কে? এই দেখ ছবি নাম্বার। মেয়ে তো সুন্দরী, পটাইলি কেমনে? এটাই সায়েন্স। শালার পুত, তোর সায়েন্স তোর। আচ্ছা তুই যা, অল দ্য বেস্ট। আর আমি আমারটা সেটিং করি। ওকে। বাসার ঘরে ঢোকার সময় আর এক ঝামেলা, ছোঁয়ার বান্ধবীরা আটকালো। ধুলাভাই, ছোঁয়া তো আমাদের ট্রিট দেয়নি। আমরা ভাবছিলাম তোমরা আমাকে ফকির করার কথা ভাবছিলা, তাই তো? বাহ ভাই বাহ, কেয়া সোচ হ্যায় আপকা। পাম দিয়েন না, পাম দিয়েন না, একটু সাইডে আসো সবাই। বাসার ঘর থেকে মোটামুটি দূরে গিয়ে বললাম, চোখ বন্ধ করো আর হাত বাড়াও, সবাইকে টাকা দেব। সবাই চোখ বন্ধ করলো আর হাত বাড়ালো। থাক না, আমার কি, আমি তো দৌড়ে ঢুকে গেলাম বাসর ঘরে। সত্যি বিশ্বাস করুন, খুব ভালো লেগেছে এখন। আমার কতগুলো টাকা বেঁচে গেল, খুশিগুলোকে তছনছ করে দিল ছোঁয়া। এইদিকে আয়। আসছি। হাঁটি হাঁটি পাপা করে বিছানার দিকে গেলাম। তাড়াতাড়ি এসে বস। বসছি। পা খাটে তোল। কেন? যা বলছি কর। এই নাও তুললাম। এই কি, ছোঁয়া দেখি পাঁচ হয়ে সালাম করলো, কিন্তু এটা কেমন নিয়ম? স্বামী বাসর ঘরে ঢোকার পরপর স্ত্রীকে সালাম করে, কিন্তু এখানে তো পুরাই উল্টা। ছোঁয়া আমাকে তার কাছে ডেকে ভিআইপি ভাবে সালাম করলো। কাইসা তুই কই, আমারে মোলার জোস খাওয়া। কলিজা, তুমি এই নতুন সালাম করার স্টাইল কই থেকে শিখলা? আমি শিখি না, আবিষ্কার করি। ওহ, আমি তো জানতাম না। এবার বল, কবুল বলার সময় তোর এত সমস্যা হচ্ছিল কেন? কই না তো। এখন তোর শাস্তি হলো 5000 বার কবুল বলবি, আর আমি গুনবো। 5000 বার? হ্যাঁ, তাড়াতাড়ি শুরু কর। একটা কথা বলবি আর 1000 করে বাড়বে। কবুল কবুল কবুল। এভাবে চলতেই থাকলো। এভাবে চলতে থাকে ফাজলামি ভরা ভালোবাসা। তাদের রোমান্টিকতা দিয়ে শেষ করলাম।